অবশেষে আজ বেসিক ব্যাংকের ২,৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় বরখাস্ত হওয়া ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। গ্রেফতারের পর তাদেরকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করলে আদালত আগামী রবিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন এবং কারাগারে পাঠিয়ে দেন। বিস্তারিত এইচএম সাগরের রিপোর্টে। বহুল আলোচিত বেসিক ব্যাংকের ২,৫০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলা দায়েরের ৪ মাস পর ব্যাংকটির বরখাস্ত হওয়া সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর সোবহান, মোহাম্মদ সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা। গ্রেপ্তারের পর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয় ব্যাংকের সদ্য চাকরিচ্যুত এই কর্মকর্তাদের। অনুসন্ধানের প্রয়োজনে এসব কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দুদক কমিশনার। যে বিষয়টি তারা তদন্ত করবে সেই তদন্ত কার্যক্রমের সুবিধার্থে বা ফ্যাক্ট বের করে আনার সুবিধার্থে বা কোনো কিছু ইনভেস্টিগেশনের স্বার্থে যেটা খুবই প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে তারা যা একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার যে ক্ষমতা আছে সে ক্ষমতা সে প্রয়োগ করতে পারে। একজন ওসির ক্ষমতা প্রয়োগ করার অধিকার আমাদের ইনভেস্টিগেশন অফিসারের আছে। তখন আমাদের ইনভেস্টিগেশন অফিসার এই মামলাগুলা তদন্ত করতে গিয়ে প্রয়োজনে যে কাউকে অ্যারেস্ট করতে পারে, ডকুমেন্ট সিজ করতে পারে, হ্যাঁ, এবং যে কোনো পদক্ষেপ, আইনগত পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা প্রয়োগ করতে পারে। দুদক কমিশনার আরও জানান, অনুসন্ধানে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ অভিযুক্ত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে। যারা ঋণ গ্রহণ করেছেন বা ঋণের যত অনিয়মের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সকলকেই পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। ঋণ জালিয়াতির এই ঘটনায় গত বছর সেপ্টেম্বরে রাজধানীর বিভিন্ন থানায় ৫৬টি মামলার পর অবশেষে কোনো আসামিকে গ্রেপ্তার করল দুদক। এইচএম সাগর, এশিয়ান টেলিভিশন, ঢাকা।